ক্লাব ডায়মন্ডের অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, তার সঙ্গে কিন্তু বাজে সানাই। দেখছেন কেরালার সেই ভাইরাল বাজনা কিন্তু একদম এটা কিন্তু মারাত্মক করছে একেবারে। আরও একটি সুন্দর প্রেজেন্টেশন যেটা দেখলে কিন্তু মন ছুঁয়ে যাবে। মেয়েরা কিন্তু দারুণ বাইক চালাচ্ছে দেখতে পাচ্ছি। জয়পুরের ব্যান্ড একেবারে জমজমাট ব্যান্ড। মিশরের সেই ভাইরাল নৃত্য কিন্তু এক ঝলক। বলেছি লাইটিং এর কোনো খামতি নেই, সেটাই কিন্তু একদম স্পষ্ট। এই বছর কাল্লা শোভাযাত্রাতে চায়নার ড্র্যাগন ডান্স, ওয়াও মারাত্মক কিন্তু প্রেজেন্টেশন। এনারা কিন্তু খুবই সুন্দর বাজাচ্ছে দেখতে পাচ্ছেন। আরে আরে গরিলা কি নাচছে মাইরি, ও জমে গেছে। মায়ের খুবই সুন্দর একটি রূপ কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। কাল্লার মিষ্টি মাকে দর্শন করাচ্ছি আপনাদের একদম আপনাদের স্ক্রিনে। তো সবাইকে কাল্লার সরস্বতী পুজো শোভাযাত্রার দ্বিতীয় পর্বে স্বাগত। তো চলো আরও কিছু কিছু বিখ্যাত ক্লাবের চমক দেখে নেব এই পর্বে। রাজপথে এগিয়ে আসছে ক্লাব ডায়মন্ড, আর সামনেই দেখতে পাচ্ছি দুটো ঘোড়া, আর পেছনে কিন্তু পালকি রয়েছে অ্যাকচুয়ালি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং থিং। ওয়াও, এবার এগিয়ে যাব সোজা সামনে ক্লাব ডায়মন্ডের যে পুরো পজিশন আছে সেটা দেখবো। তো ক্লাব ডায়মন্ড কিন্তু এগিয়ে এসে তাদের বাজনা নিয়ে। তো চলো দেখা যাক তাদের বিশাল শোভাযাত্রা। তো ক্লাব ডায়মন্ডের দেখতে পাচ্ছেন 10তম বর্ষে বিশাল প্রসেশন কিন্তু বেরিয়ে গেছে কাল্লার রাজপথে। তাদের ট্যাবলো ঘিরে খুব সুন্দর রিপ্রেজেন্টেশন আমি দেখতে পাচ্ছি। পরীরা যাচ্ছে লাইন দিয়ে, আর পেছনে কিন্তু বিরাট লাইটিং কিন্তু অলরেডি বুঝতে পারছেন। মহাদেবকে ঘিরে সমস্তটা লাইটিংটা রয়েছে অ্যাকচুয়ালি। এটা আপনারা অলরেডি দেখেছিলেন চন্দননগরে 2025-এ, সেই লাইটিংটা এখানে নতুনভাবে কাল্লা রাজপথ জুড়ে একদম কিন্তু চমৎকার ব্যাপার। তো চলো পেছনে যাবো, আরও অনেক কি চমক রয়েছে সেটা দেখবো। খুব সুন্দর কিন্তু বাজাচ্ছে আমার সামনে, এবার সেটা আমি দেখাচ্ছি। আর সেই কেরালার বাজনা, একটু উপভোগ করে নিন সেই ভাইরাল কেরাল বাজনা কিছু মুহূর্ত। কিন্তু বিশাল বড় লাইটিং আলোকসজ্জা পুরো একদম রাজপথ জুড়ে পুরো কাঁপাচ্ছে যাকে বলে। তো চলো এটা দেখে আবার পরবর্তী লাইটিং কিন্তু দেখতে যাব। ও ভাই, এটা কি দেখে নিলাম। কাল্লা গোজ ইন্টারন্যাশনাল, অ্যাকচুয়ালি তাই। কাল্লা কিন্তু এইবার প্রেজেন্ট করছে, দেখতে পাচ্ছেন চায়নার যে ফেমাস ড্র্যাগন ডান্স আছে সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে। আপনাদের যথেষ্ট ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি, উপভোগ করুন এই মুহূর্তটা। রডের ওপর নাচা মুখের কথা না, দারুণ কিন্তু ব্যাপার। দেখতে পাচ্ছেন লোহার পোলের যে রড তার উপর কিন্তু ডান্স করছেন। অপূর্ব কিন্তু এই মুহূর্তগুলো দেখুন, দারুণ কিন্তু।
এনারা নাচ করছেন এদিকে, আর ওদিকে কিন্তু উনি বাজাচ্ছেন, খুবই সুন্দর কিন্তু বাজাচ্ছে, আর এরা কিন্তু নাচটা করছে। খুব সুন্দর একটি প্রেজেন্টেশন, হ্যাটস অফ টু দেম, খুবই সুন্দর কিন্তু বলাই চলে। আরে ইনি কি বাজাচ্ছেন মাইরি, মানে এনার বাজনার জন্য, ইনি কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছে মেন সিনিয়র এই গ্রুপের, ইনি বাজাচ্ছেন কত সুন্দর, আর ওনারা কিন্তু পারফর্ম করছেন, তো এনার জন্য একটা জোরে করতালি তো দিতেই হতো। যাই হোক, হোয়াট আ পারফরমেন্স ফ্রম হিম অ্যান্ড হিজ টিম, দারুণ কিন্তু পারফরমেন্স দেখতে পাচ্ছেন ক্লাব গোল্ডেনের দ্বারা। এই বছর যে ইন্টারন্যাশনাল যে জিনিসটা কিন্তু তারা প্রেজেন্ট করছেন, সত্যি অনবদ্য। হর হর মহাদেব, মহাদেবের যে লাইটিংটা সত্যি খুবই কিন্তু ভালো লাগে দেখতে, যতবার দেখি ততবার কিন্তু মন জুড়িয়ে যায় লাইটিংটা দেখতে। চলো লাইটিং দেখতে দেখতে পেছনের যে চমক আছে সেগুলো উপভোগ করব, তার আগে টুকটাক একটু লাইটিং দেখা যাক। আমি যা দেখলাম ডায়মন্ড ক্লাবের প্রায় 6-7টা লাইটিংয়েরই ট্যাবলো, বাকি তো প্রেজেন্টেশন রয়েছে। সামনেই ট্যাবলোটা দেখতে পাচ্ছেন, খুব কিন্তু সুন্দর। পরবর্তী ট্যাবলো আমি দেখছি কী আছে, এটা কিন্তু বেশ ভালো লাগলো ওভারঅল। আচ্ছা পেছনে যাচ্ছি, পেছনে যারও একটি ট্যাবলো, খুবই কিন্তু এটা সুন্দর, ভালোই করেছে প্রত্যেকটা, মানে ট্যাবলো একদম ডিটেল খুব সুন্দর, কিন্তু একটা অনেকগুলো এনেছে কিন্তু। চলো এবার সেই ভাইরাল মিশরের নৃত্য কিন্তু আমরা উপভোগ করব। আমি কিছু বলবো না, এনার একটু পারফরমেন্সের একটা ঝলক আপনার সামনে ফুটিয়ে তুলে ধরছি এই ভিডিওতে। দেখুন সেই ভাইরাল মিশরের নৃত্য। আরে পুরুলিয়ার কিছু পারফরমেন্স মনে হচ্ছে, বাও দারুণ কিন্তু অ্যাকচুয়ালি। আরে ক্লাব ডায়মন্ডের তো লাইটিংয়ে শেষ হচ্ছে না, আগে দেখলাম লাইটিং, আবারও পিছনে লাইটিং, বাবা কত লাইটস যে এনেছে এরা। চলো পিছনে দিকে কি চমক আছে। ঢোল তাশা বাজাচ্ছে, বেশ সুন্দর। চলো একটু ঢোল তাশা উপভোগ করা যাক। ওই দেখো পেছনে আবার দুটো লাইটিং, এখানে দেখতে পাচ্ছি ঘটে ডাবের লাইটিং, ঘটের ওপর ডাব রয়েছে, সেই একটা আমি লাইটিং দেখতে পাচ্ছি। এর পেছনে আরও একটা লাইটিং রয়েছে দেখতে পাচ্ছি। মানে হিসাব করে দেখলাম ক্লাব ডায়মন্ডের মনে হয় 1 2 3 4 3 6 5 7 8টা মতো লাইটিং ট্যাব। শুনুন জিয়া ব্যান্ড জয়পুরের, কি বলবো, একটু উপভোগ করে নিন জয়পুরের জিয়া ব্যান্ডের পারফরমেন্স। কেমন লাগছে ক্লাব ডায়মন্ডের পুরো প্রেজেন্টেশন? আমি কিন্তু পুরোটা দেখাচ্ছি একদম শুরু থেকে শেষ অবধি। আর এই মুহূর্তে পারফরমেন্স করছে জয়পুরের ব্যান্ড, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ক্লাব ডায়মন্ডকে কিন্তু থ্যাঙ্কস, কান্নার বুক পুরো কাঁপিয়ে দিয়েছে। চলো জয়পুরের ব্যান্ড শুনলাম, এবার মাতৃ প্রতিমা দেখবো। ডায়মন্ডে যে মাতৃ প্রতিমা সেটা আপনাদের দর্শন কিন্তু করাবো। ওয়াও, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন, দারুণ কিন্তু মায়ের এই রূপ। আর এখানে কিন্তু লাইভ সানাই বাজাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি।
সুন্দর এই মুহূর্ত, আর তার সঙ্গে কিন্তু খুবই মিষ্টি এই ক্লাব ডায়মন্ডের সরস্বতী মা, যেটি কিন্তু চলেছেন নিরঞ্জনের পথে কানলার বুকে শোভাযাত্রাতে 2026-এ। খুবই সুন্দর কিন্তু মুহূর্ত সাক্ষী থাকলাম। চলো পরবর্তী ক্লাবের দিকে চলে আসলাম। লায়ন ক্লাবের পুরো যে প্রসেশন সেটা দেখাবো। আর শুরুতে আমি দেখতে পাচ্ছি দুটো মহিলা বাইক নিয়ে কিন্তু কিছু করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি তাদের স্টার্টিং পয়েন্ট এটাই। হ্যাঁ, তারা বাইক র্যালি দিয়ে কিন্তু শুরু করছে। দুটো মহিলা কিন্তু মারাঠি স্টেজে রয়্যাল এনফিল্ড সাজাচ্ছে। মারাঠি স্টেজে রয়্যাল এনফিল্ড বিশাল ব্যাপার কিন্তু বস। তো লায়ন ক্লাবের স্টার্টিংয়ে কিন্তু রয়েছে একটা রোলস রয়েস, আর তার পিছনেই কিন্তু তারা তাদের ট্যাবলো ঘিরে এবং টুকটাক মানে স্বাগতম লায়ন ক্লাব, তাদের টুকটাক কি প্রেজেন্টেশন সেগুলো দেখবো। টুকটাক এরকম কিছু মন্দির টাইপস কিছু করেছে। আর দেখতে পেয়ে গেলাম কিন্তু রাজস্থানী নৃত্য, একটি রাজস্থানী নৃত্য তারা কিন্তু প্রেজেন্ট করেছেন এখানে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর রাজস্থানী স্টাইলে যে নাচগুলো হয়ে থাকে অ্যাকচুয়ালি আমরা গেলে দেখতে পারবো রাজস্থান। এবং তো চলো নাচের কিছু মুহূর্ত দেখিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে অবসর হইব। পিছনের দিকে পুরো যে লায়ন ক্লাবের প্রসেশন সেটা কিন্তু আপনাদের তুলে ধরবো। তো চলো ওখানে পারফরমেন্স থাকবে, কিন্তু আমরা এবার লাইটিং উপভোগ করবো। লায়ন ক্লাবেও কিন্তু বিশাল বড় লাইটিং সজ্জা দিয়ে তারা কিন্তু প্রসেশন শুরু করছে। পেছনে যাওয়া যাক। ওহো, দারুণ বাজাচ্ছে কিন্তু ভাই লোক, কি সুন্দর বাজাচ্ছে কিন্তু এরা, দেখুন। আচ্ছা, এনাদের বাজনা দেখতে দেখতে পেছনে যাবো, এবং তারা কিন্তু খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন ধর্মেন্দ্রজিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তার পেছনে কিন্তু সিঙ্গার জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। অপূর্ব সুন্দর ভাবনা তাদের। অ্যাকচুয়ালি এখানে পেছনে দেখতে স্বাধীনতা সংগ্রামীদের উপর একটু সুন্দর প্রেজেন্টেশন করে। আসুন এবার লায়ন ক্লাবের একটা পারফরমেন্স যেটা দেখবো, অ্যাকচুয়ালি সেটা রিলেটেড টু বৃন্দাবনের একটি নৃত্যকলা তারা কিন্তু প্রেজেন্ট করছেন। সেই মুহূর্তটা দেখুন, খুব সুন্দর সেজেগুজে কিন্তু প্রেজেন্ট করছে, ভালোই লাগছে দেখতে। লাইটিং কিন্তু আসছে, একেবারে পুরো রাস্তা জুড়ে নিয়েছে। একদমই ছোট রাস্তা, তার উপর মানে চাপাচাপি কাকে বলে, একদম কানলার বুকে এত বড় লাইট প্রথমবার। চলো পরবর্তী কি আছে দেখা যাক লাইট দেখে। গরিলা নাচছে এখানে, এই যে লাইটিংটা দিয়েছে খুব সুন্দর। কিন্তু গরিলা সে যে পারফরমেন্স করার চেষ্টা করছেন ইনি, বেশ ভালোই একটু হালকা ফুলকা নাচ করছেন, আর একটু নাচলে বেশ ভালো লাগবে দেখতে। তো এরকম প্রসেশনে কিন্তু গরিলা যখন নাচে তখন দেখতে কিন্তু জাস্ট অপূর্ব লাগে। পরবর্তী নিবেদন দেখতে পাচ্ছি, একটা ব্যান্ড রয়েছে পুরো ট্র্যাক্টরের ওপর, দারুণ কিন্তু বাজাচ্ছে অ্যাকচুয়ালি। পরবর্তী আমি দেখাবো কিন্তু লাইটিং। আমি আরও একটি গরিলা দেখতে পেয়েছি, আর এ কিন্তু অ্যাকচুয়ালি পারফরমেন্সটা বেশ ভালোই দিচ্ছে। খুব সুন্দর লাগছে, শিম্পাঞ্জি বা ইয়েতি বা যাই বলবেন সেরকম কিন্তু সেজেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বাহ, হেভি নাচছে ভাই, খুব সুন্দর নাচছে ইনি। চলো আপনাদের আরও একটি সুন্দর আমি পারফরমেন্স দেখানোর চেষ্টা করছি, যেটা দেখলে অ্যাকচুয়ালি আপনাদের কিন্তু মন ভরে যাবে। খুব সুন্দর কিন্তু এরা যে পারফরমেন্স করবে দেখুন হাওয়ায় উড়ে। এই স্টান্টটাকে অ্যাকচুয়ালি কী বলে আপনারা যদি জানেন অবশ্যই আমাকে বলবেন, এগুলোকে কী বলে আমার ঠিক সেভাবে জানা নেই, কিন্তু একটা কাইন্ড অফ ডান্স ফর্ম বা একটা কাইন্ড অফ স্টান্টও আমি বলতে পারি। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, দড়ির মাধ্যমে ক্রেন দিয়ে দড়ি বাঁধা হয়েছে, সেখানে কিন্তু উঠে এনারা কিন্তু পারফর্ম করছে, কিন্তু দেখাচ্ছে। খুবই সুন্দর কিন্তু লাগলো অ্যাকচুয়ালি, রাস্তার মাঝখানে কানলার বুকে খুব সুন্দর একটি প্রেজেন্টেশন। খুবই ভালো লাগলো, খুবই। তো চলো পরবর্তী কি পারফরমেন্স হয় সেটার দিকে আস্তে আস্তে এগোই।
ও ভাই, আমি কিছু বলতে পারবো না, কি দেখাচ্ছে। চলো আসুন আরো একটি সুন্দর প্রেজেন্টেশন শোনা যাক বাদ্যযন্ত্রের, কেমন বাজায় এরা দেখবো। হেভি বাজাচ্ছে অলরেডি, মন কিন্তু আমার অলরেডি জয় হয়ে গেছে। চলো আরো দেখবো সুন্দর পারফরমেন্স টেনার। লায়ন কাপের মাতৃ প্রতিমাকে কিন্তু দর্শন করছেন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। মায়ের সেই রূপটা দেখুন, অপূর্ব সুন্দর কিন্তু একটি শাড়ি কিন্তু মাকে পরানো হয়েছে, তা দেখতে সত্যি আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে, খুবই সুন্দর কিন্তু লাগলো মায়ের এই রূপটা দেখে। আপনারা বলুন কেমন লাগছে কিন্তু লায়ন কাপের মাতৃ প্রতিমাকে এই শোভাযাত্রাতে কালনার বুকে। তো চলো পরবর্তী যে ক্লাব আছে সেটি দর্শন করাবো, তাদের পারফরমেন্স দেখা যাক। চলো। আমি দেখতে পেয়েছি ঐক্যতান ক্লাব, তাদের 33তম বর্ষ, তাই শোভাযাত্রা কিন্তু শুরু হচ্ছে। পরবর্তীতে আগে হচ্ছে আস্তে আস্তে। চলো ট্যাবলোতে কী কী রয়েছে এবং কত কী প্রেজেন্টেশন সেগুলো কিন্তু দেখবো। তাদের কি ভাবনা, অ্যাকচুয়ালি তাদের ভাবনা রিপাবলিক থেকে ডেকে ঘিরে, আমাদের দেশকে ঘিরে। দেখতে পাচ্ছেন ঐক্যতান ক্লাব। তো চলো আস্তে আস্তে এগোবো এবং দেখবো তাদের কি প্রেজেন্টেশন রয়েছে আর কি সুন্দর সুন্দর ভাবনা তারা রেখেছে। কিন্তু খুব সুন্দর একটি পারফরমেন্স করবে, সেটা কিন্তু উপভোগ করে নেবো। তার আগে তো চলো, ছোটো ছোটো বাচ্চারা এবং কিছু কিছু ছেলেরা রয়েছে, চলো দেখুন এখানে মেয়েরা কিন্তু খুব সুন্দর একটি বাজনা বাজাবে। আমি কিন্তু কিছু বলবো না, আপনারা উপভোগ করে নিন এই সুন্দর যে তাদের বাজনাটা, সেটা খুব সুন্দর, অলরেডি শুনতে লাগবে, শুনে নিন। দারুণ বাজাও, দারুণ, মানে সত্যি দারুণ, মানে মন ছুঁয়ে গেল। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন রিপাবলিক ডেকে ঘিরে, দেশের প্রতি ভাবনাকে ঘিরে তাদের কিন্তু সমস্ত ট্যাবলোর যে ডেকোরেশন। আর অ্যাকচুয়ালি হ্যাঁ, 77তম রিপাবলিক ডে কিন্তু গেল, আগামী মানে 26 তারিখ কিন্তু হয়ে গেছে। আর সেই 26 তারিখে সন্ধ্যেবেলা কিন্তু ছিল কালনার বুকে শোভাযাত্রা, সেই রিপাবলিক ডেকে ঘিরে কিন্তু সমস্ত ভাবনা ছিল। আর ট্যাবলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ভাবনা ট্যাবলোকে ঘিরেও আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর রিপ্রেজেন্টেশন করেছে ট্যাবলোর, লাইটিং মারাত্মক ওভারঅল। চলো পেছনে যাবো, পেছনের ট্যাবলো দেখবো। পেছনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি ট্যাবলো আছে, তার মধ্যে লাইটিং সজ্জা, আলোকসজ্জা থেকে বলে নোটেবল আলোকসজ্জা, খুব সুন্দর কিন্তু লাগছে, মানে মন কিন্তু ছুঁয়ে গেল। তো চলো এবার প্রতিমাটি দেখবো, তার আগে দেখতে পেলাম ট্যাবলোতে একটি ভায়োলিন বাজাচ্ছে এই দাদাটা। আচ্ছা, ইনি কিন্তু বাজাচ্ছেন, একটুখানি মুহূর্ত আমি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। তারপর ঐক্যতান ক্লাবের মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি। প্রতিমাটা দেখতে পাচ্ছেন, অপূর্ব কিন্তু, অনেকটা কিন্তু হাইট, প্রায় একতলা বিল্ডিং সমান। আর ঠাকুরটিকে দেখুন কি মিষ্টি কিন্তু লাগছে মা। শোভাযাত্রায় ঐক্যতান ক্লাবের সরস্বতী মাকে কিন্তু দর্শন করছেন আপনারা এই মুহূর্তে। ক্লাব গোল্ডেন, চলো তাদের কি প্রস্তুতি সেটা দেখবো। ও দারুণ বাজনা ফাজনা, দারুণ।
গোল্ডেন ক্লাবের বাজনাটা একটু শুনে নেওয়া যাক কিরকম বাজাচ্ছে। চলো শুনে নিই গোল্ডেন ক্লাবের বাজনা। লাইটিং কিন্তু খুব সুন্দর দিয়েছে অ্যাকচুয়ালি, যা কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে পুরো। ও চলো লাইটিং দেখতে দেখতে এগোবো আর পেছনে কি চমক রয়েছে সেটা দেখবো। অ্যাকচুয়ালি কিন্তু মাতৃ প্রতিমাটা দেখবো ক্লাব গোল্ডেনে, খুবই মিষ্টি হয়। বাও, দেখুন এটা কিন্তু দারুণ লাগছে অ্যাকচুয়ালি। এবার প্রতিমাটা দেখাই আপনাদের ক্লাব গোল্ডেনের। ও অপূর্ব, খুবই সুন্দর ডেকোরেশন অ্যাজ ইউজুয়াল, খুব ভালো লাগছে। আর এটা কিন্তু ক্লাব গোল্ডেনে কিন্তু পুরী থেকে মিষ্টিমা, কালনা শহরের মিষ্টিমা কিন্তু আমরা দর্শন করতে পারবেন ক্লাব গোল্ডেনে। সেটি আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। খুবই দেখুন দারুণ কিন্তু মায়ের এই মুখমণ্ডলী, মায়ের সাজসজ্জা খুবই ভালো লাগলো। তো কালনার প্রসেশন এইভাবেই কিন্তু আমি দেখাচ্ছি মিষ্টিমাকে দিয়ে, বেশ ভালো লাগে। তো মিষ্টিমাকে দিয়ে কালনার প্রসেশন এই বছরের মতন শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলবেন। আজ তবে আসছি এখানেই, নমস্কার।